আমার বাসায় মেহমানদের জন্য ইফতারে কি কি আয়োজন করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা করেছি রোজার প্রথম দিন। রোজার প্রথম দিনই আমাদের বাসায় আলহামদুলিল্লাহ মেহমান এসেছিল। বিদেশের মাটিতে কারোর সঙ্গে একসঙ্গে ইফতার করাটা একটা ভাগ্য বলতে পারেন। যেহেতু আমরা দেশের বাহিরে থাকি, পরিবারের সাথে ইফতার করতে পারি না, সেই সুযোগটাও অনেকেরই হয়ে ওঠে না। তো আমাদের আশেপাশে যারা ফ্রেন্ড সার্কেল আছেন, রিলেটিভ আছেন, তাদের সাথে যদি একটা দিন ইফতার করতে পারি সেটাই আসলে আমাদের জন্য অনেক সৌভাগ্য। আমি ইফতারের জন্য বানিয়েছিলাম পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, ছোলা। একা একা যতটুকু সম্ভব হয়েছে আমি অনেক কিছুই বানানো ট্রাই করেছি। আমার বাসায় কেউ আসলে আমার অনেক বেশি ভালো লাগে, বিকজ এখানে একা একা থাকতে থাকতে এত বোরিং হয়ে যায় মাঝে মাঝে যে কিছুই ভালো লাগে না, মনে হয় যে ডিপ্রেশনে চলে যায়। সেজন্য বাসায় কেউ আসলে অনেক বেশি আনন্দ লাগে। বাংলাদেশে অনেক মানুষের সাথে উঠা বসা করে চলাফেরা করে অভ্যাস, তো এখানে এসে একদম একা একা থাকার জন্য মাঝে মাঝে খুবই বোর হয়ে যায়। তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সবার রোজা কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে যেহেতু অনেক ঠান্ডা পড়তেছে সেজন্য আমাদের রোজাটা খুবই ভালো যাচ্ছে। বাংলাদেশে তো অনেক সময় গরম থাকে, গরমের জন্য রোজাটা সবার জন্য অনেক কষ্ট হয়ে যায়। তবে এখানে এখন শীতকাল চলতেছে, ঠান্ডা, তারপরে আবার দিনটাও অনেক ছোট, খুবই তাড়াতাড়ি দিন চলে যায়। তো আমাদের ইফতারের টাইম হয়ে গিয়েছিল, ইফতার সব কিছু রেডি হয়ে গিয়েছে, মেহমানরাও চলে এসেছে। আমরা সবাই মিলে অনেক মজা করে ইফতার করেছি আর খুবই আনন্দ হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ। বাংলাদেশে থাকতে ইফতারের সময় মুড়ি মাখানো হতো, সেরকমই আমরাও এখানেও মুড়ি মাখানো হয়েছে। ভাইয়া আমাদের মুড়ি মাখিয়ে দিয়েছে সুন্দর করে। মুড়ি মাখানোটা খুবই ভালো হয়েছিল। তো বাংলাদেশের ফিলটা পাইতেছিলাম যে বাংলাদেশে এরকম মুড়ি মাখায়ে আমরা ইফতারের সময় খাইতাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।